এবার আসুন আরও মজা জিনিস সাহাবায়ে কেরাম তানু যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন বার্তা সম্পর্কে কি করেছে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে তিনি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের কথা বা জন্ম বিবরণী তার ঘরে বসে বর্ণনা করছিলেন। কোথায়? তার ঘরে বসে। এ সময় রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে উপস্থিত হয়েছিলেন। কে বলেছেন? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে উপস্থিত হয়েছিলেন এবং বললেন, তোমাদের জন্য আমার শাফাআত ওয়াজিব হয়ে গেল, কারণ তোমরা আমার জন্মদিন সম্পর্কে তোমরা যে আমার আলোচনা করছো, সবাইকে জড়ো করে আমার জন্মদিন পালন করছো এবং জানাচ্ছ, এর জন্যই তোমাদের শাফাআত আমার পক্ষে ওয়াজিব হয়ে গেল। দলিল দিয়েছে কি? আর তানভীর ফি মাওলিদিল বাশির ওয়ান নাজির, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহির কিতাব। উপস্থিত তরিকাতে সালিকিন বৃন্দ, মাদ্রাসা মাসুমিয়ার ছাত্ররা, যেহেতু 12ই রবিউল আউয়াল আসন্ন, 12ই রবিউল আউয়াল এবছরে 5ই সেপ্টেম্বর শুক্রবার, অর্থাৎ আগামীকাল যে শুক্রবার আছে তার পরের শুক্রবারের পরের শুক্রবার হবে। যেহেতু আজ আমরা বৃহস্পতিবার অনুষ্ঠান করছি, তা 12ই রবিউল আউয়াল সম্পর্কে আজকেরকার কিছু আলোচনা থাকবে। সে আলোচনাগুলো হলো কি, যে 12ই রবিউল আউয়াল বা নবী দিবস, এই নবী দিবস পালন কি আল্লাহ পাক করার হুকুম দিয়েছে কি না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম দিয়েছে কি না, অন্যান্য নবীরা করেছে কি না, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুগণ পালন করেছে কি না, এবং যুগে যুগে বুজুর্গানা দিনগণ পালন করেছে কিনা, এই বিষয় নিয়ে আলোচনা থাকবে। প্রথমে আসুন যে 12ই রবিউল আউয়াল রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন দিনকে অনেকে কথা বলে জাসনে ঈদে মিলাদুন নবী, মানে বড় খুশির দিন। তাই ইসলামের ইতিহাসে 5টা খুশির দিন আছে। দুটো হলো ঈদের দিন, একটা হলো ঈদুল আজহা, একটা হলো ঈদুল ফিতর। একটা হলো আরাফাতের দিন, আর একটা হলো জুমার দিন, আর একটা হলো ঈদে মিলাদুন নবী, অর্থাৎ 12ই রবিউল আউয়াল রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের দিন। এই 5টা দিনকে খুশির দিন বলা হয়েছে। ঈদ মানে খুশি, খুশির দিন। এখন এ সম্পর্কে কোরআন শরীফে আল্লাহ পাক বলছে, সূরা ইউনূসে, যে হে রসুল আপনি বলুন, আল্লাহর ফজল এবং রহমত পেয়ে তোমরা খুশি, আল্লাহর ফজল এবং রহমত পেয়ে তোমরা খুশি, এই হিসেবে তোমরা ঈদ পালন করো। এখন আল্লাহর ফজল এবং রহমতটা কি বলা হয়েছে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে? কোরআন শরীফে বলা হয়েছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন, রসুল সমস্ত বিশ্বের রহমত স্বরূপ। তাহলে আল্লাহর ফজল এবং আল্লাহর রহমত, এখানে রহমত বলতে হলো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা খুশি হয়েছি, নবী এসেছেন। আর ফজলটা কি? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে নিশ্চয়ই ফজল হলো ইলম, আর রহমত হলো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন। তাহলে মূল হলো আল্লাহ পাক যে বলেছেন যে আমি, ওহে নবী আপনি বলুন আল্লাহর ফজলের রহমত পেয়ে তোমরা খুশি। তাহলে আমরা সেই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনটাতে আমরা খুশি, বিশ্ববাসী খুশি, উম্মতে মুহাম্মাদে খুশি, সবাই খুশি। তাই বলা হয়েছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে আল্লাহর নিয়ামত হিসেবে ঈদ পালন করা নবীদের পক্ষে, নবীদের সুন্নত। নবী সাল্লাল্লাহু আমরা পেয়ে খুশি হওয়া বা আনন্দ উৎসব করা বা ঈদ পালন করা নবীদের সুন্নত। আর এর বিরোধিতা করা কি?
নবীগণের বিপরীত রাস্তা, তথা নমরুদ ফেরাউনের কাজ। যেমন দেখা গেছে শুধুমাত্র আবুল আহাব জীবনে ইসলাম গ্রহণ করেনি। তা আবুল আহাবের দাসী সোয়াইবা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন বার্তা, যেদিন উনি দুনিয়ায় এসেছেন সেদিন যে খুশির দিন, এই ঘটনা সোহাইবা আবুল আহাবকে বলেছিলেন যে দেখেন, এ আমার মনিব, আপনার ওই ভাই, যে ভাই দুনিয়ায় থেকে পর্দা নিয়ে গিয়েছে, অর্থাৎ আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা খুবসুরত নুরানি সন্তান দুনিয়ার বুকে পয়দা হয়েছে, এবং এরকম নূর সচরাচর আমরা দেখিনি বা দেখাও যায় না। এই খুশি হয়ে আবুল আহাব শাহাদাত আঙুল ইশারা করলেন এবং খুশি হয়ে তাকে আজাদ করে দিয়ে দিয়েছেন। তাহলে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন বার্তায় আবুল আহাব মুসলিম নয়, ইসলামী নয়, আবুল আহাব সারা জীবন নবীর দুশমনি করেছে, কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন বার্তায় সে খুশি হয়েছে। এবার আসুন, তাহলে আবুল আহাব যদি কাফির হয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন বার্তায় খুশি হয় এবং আনন্দ করে, এবং সমস্ত দাস দাসী, একটা দাসীকে তো মুক্তি দিয়েছেন, দাস দাসীদের বললেন তোমরা আনন্দ উৎসব করো, যেহেতু আমার ভাতিজা হয়েছে, খাদ্যের ব্যবস্থা করো, মানুষের কাছে খাদ্য পৌঁছে দাও, আনন্দ উৎসব করো, জুলুস করো যে আমরা ভাতিজা হয়েছে, খুশির দিন। তাহলে আমরা কি করব? আমরা কি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন বার্তা হিসেবে আমরা খুশি হব না? নিশ্চয়ই আমরা খুশি করব। এখন আসুন, সূরা আল ইমরানে আল্লাহ পাক বলছেন, যখন আল্লাহ তাআলা সমস্ত নবীদের কাছ থেকে ওয়াদা নিলেন যে আমি তোমাদেরকে কিতাব আর হিকমত দান করব, অথবা যখনই আমার রসুল তোমাদের নিকট আসবে, অর্থাৎ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের নিকট আসবে, তোমরা তার প্রতি ঈমান আনবে এবং সাহায্য করবে। কার প্রতি? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। তাহলে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আগমন বার্তা, উনি আসবেন, ঈমান আনা এবং সাহায্য করা, এ কথা কে বলেছেন? আল্লাহ পাক বলছেন। তাহলে আল্লাহ পাকও রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন বার্তা সম্পর্কে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। এবার আসুন, হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু বলছেন যে আমরা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি প্রতি সোমবার রোজা রাখেন কেন? প্রতি সোমবার রোজা রাখেন কেন? তা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখো, এই সোমবার হলো আমার দুনিয়ায় আগমন বার্তার দিন, এই সোমবার আমি দুনিয়ায় এসেছি, সেই জন্য আমি সেই সোমবারটা নির্দিষ্ট করে প্রতি সোমবার রোজা রাখি। তাহলে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উনি ওনার আগমন বার্তা হিসেবে শকরগুজারি করে রোজা রেখেছেন, ওনার আগমন বার্তায় উনি শকরগুজারি করে উনি রোজা রেখেছেন। তাহলে আমরা কি করবো? সেটা তো ঈদে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী, খুশি সন্তুষ্ট। এখন এই যে নবীদের আসা সম্পর্কে কোরআন শরীফে অন্য জায়গায় এসে, যেমন ঈসা আলাইহিস সালাম সম্পর্কে বলেছেন, আল্লাহ পাক বলেন, হে নবী, আপনি স্মরণ করুন ওই সময়ের কথা যখন মরিয়াম তনয় ঈসা আলাইহিস সালাম বলেছিল, হে বনি ইসরাইল, আমি রবের পক্ষ হইতে রসুল প্রেরিত হয়েছি, আমি আমার পূর্ববর্তী তাওরাত ও ইনজিলের সত্যতা সাক্ষ্য দিচ্ছি, আর এক রসুলের সুসংবাদ দিচ্ছি, যিনি আমার পরে আসবেন। কে বলছে? আল্লাহ পাক কোরআন শরীফে কথা বলেছেন। তাহলে এবার আসুন, তাহলে নবী যে আসবেন, আল্লাহ পাক অন্যান্য নবীদের মাধ্যম দিয়ে জানিয়ে দিয়েছেন আমাদের নবী আসবে। শুধু ঈসা আলাইহিস সালাম নয়, মুসা আলাইহিস সালাম নয়, লক্ষের অধিক যত নবী এসেছে, প্রত্যেকটা নবীকে জানানো হয়েছে যে তোমার পরে সর্বশ্রেষ্ঠ নবী, সর্বপ্রথম নবী, সর্বশ্রেষ্ঠ নবী, তিনি সর্বশেষকালে পৌঁছাবেন। তার নাম থাকবে জনাবে মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে প্রত্যেকটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন বার্তা হিসেবে তারা দুনিয়ার মানুষের কাছে পৌঁছে দিয়ে গেছেন।
এবার আসুন, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন হযরত কাব রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করলেন যে তাওরাত কিতাবে কিভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করা হয়েছে। তিনি বলেন, আমরা ইহাতে পেয়েছি মুহাম্মদ ইবনে আবদুল্লাহর জন্ম হবে মক্কায়, হিজরত করবেন পবিত্র মদিনা নগরীতে, তার রাজত্ব হবে সামদেশ পর্যন্ত, তিনি রূঢ়ভাষী হবেন না এবং বাজারে হই হল্লাকারী হবেন না, তিনি মন্দের প্রতিশোধ মন্দ দিয়ে নেবেন না, বরং মাফ করবেন এবং ক্ষমা করবেন। তাহলে দেখা যাচ্ছে অন্যান্য আসমানি কেতাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হিসাবে বর্ণনা দেখা হয়েছে। এবার আসুন আরও মজার জিনিস, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন বার্তা সম্পর্কে কি করেছে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের কথা বা জন্ম বিবরণী তার ঘরে বসে বর্ণনা করছিলেন। কোথায়? তার ঘরে বসে। এ সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে উপস্থিত হয়েছেন। কে বলেছেন? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে উপস্থিত হয়েছেন এবং বললেন, তোমাদের জন্য আমার শাফাআত ওয়াজিব হয়ে গেল, কারণ তোমরা আমার জন্মদিন সম্পর্কে তোমরা যে আমার আলোচনা করছো, সবাইকে জড়ো করে আমার জন্মদিন পালন করছো এবং জানাচ্ছ, এর জন্যই তোমাদের শাফাআত আমার পক্ষে ওয়াজিব হয়ে গেল। দলিল দিয়েছে কি? আর তানভীর ফি মাওলিদিল বাশির ওয়ান নাজির, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহির কিতাব। এছাড়া বলা হয়েছে হযরত আবু দারদা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত যে একদা হযরত আবু দারদা রাদিয়াল্লাহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হযরত আমির আনসারী রাদিয়াল্লাহু ঘরে তশরিফ আনলেন। কার ঘরে? আমির আনসারী রাদিয়াল্লাহু ঘরে তশরিফ আনলেন। এ সময় তিনি তার সন্তান সন্ততি আত্মীয় স্বজনদের একত্রিত করে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ তথা জন্ম বিবরণ শিক্ষা দিচ্ছিলেন এবং বললেন, আজই সেই দিন যেদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে তশরিফ এনেছেন। অথবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমের, নিশ্চয়ই আল্লাহ তোমার জন্য রহমতের দরজাগুলো খুলে দিয়েছেন এবং আমার সকল ফেরেশতারা তোমার জন্য ক্ষমা প্রার্থনা করছেন, আর যারা তোমার মতো মিলাদ মাহফিল করবে তারা নাজাত পাবে। আর তানভীর ফি মাওলিদিল বাশির ওয়ান নাজির। তাহলে এখানে আসুন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনে যদি পালন করা হয় তা আল্লাহ পাক হয়তো এর ওসিলা করে আমাদেরকে মাফ করে দিতে পারে অতীতের গুনাহগুলো সম্পর্কে। এখানে বলা হয়েছে হযরত মুআয রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবীদের জিকির করা বা নবীদের জিকির তথা আলোচনা করা ইবাদতের অন্তর্ভুক্ত। নবীদের জিকির বা নবীদের আলোচনা করা ইবাদতের অন্তর্ভুক্ত। আর নেক বান্দাগানের জিকির বা আলোচনা করা গুনাহের কাফফারা স্বরূপ। আর মৃত ব্যক্তির আলোচনা করা সাদকা সমতুল্য। এখন আসুন, তাহলে দেখা গেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন বার্তা হিসেবে আল্লাহ পাক কোরআন শরীফে যেমন বর্ণনা করেছেন, তেমনি অন্যান্য নবীরা আগমন বার্তা দিয়েছেন, সাহাবারা পালন করেছেন, আমরাও পালন করব। আমাদের পালনের একটাই লাভ যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো আমাদের এই ওনার আগমন বার্তা এই পালন করার পরে উনি হয়তো সুপারিশ করতে পারেন আমাদের এই দিনটার জন্যে, যে আমার আগমন বার্তা হিসেবে এরা পালন করেছেন। আল্লাহ পাক অতীতের হয়তো সমস্ত গুনাহ আমার মাফ না করতে পারে, কিন্তু এই ওসিলা করে আল্লাহ আমাকে মাফ করে দিতে পারে। এখন আসুন, আমাদের দেশে আরও একটা জিনিস আছে বহুল প্রচলিত, বা সেটা চলছে বা আমরা শুরু করেছি, যে এই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন বার্তায় জন্মদিন উপলক্ষে একটা র্যালি বার করা। এটা অনেক ওলামারা বলছে এটা চলবে না, এটা নবীর জমানায় ছিল না, কেন করবে? এখানে আসুন, যেদিনই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে তাশরিফ এনেছেন এবং যখন মা আমেনা তানার কোলে ভূমিষ্ঠ হয়েছেন, এই সন্তানকে ফেরেশতারা নিয়ে তাম বিশ্ব ব্রহ্মাণ্ডকে কয়েক পলক দেখিয়ে এনেছেন। কুল কায়নাত তাম বিশ্ব ব্রহ্মাণ্ড রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে আনন্দ উৎসব করেছে, মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা ইয়া রাসূলুল্লাহ। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন বার্তা যখন দুনিয়ায় উনি এসেছেন,
তখন মক্কা শহরের আশেপাশের সমস্ত মানুষ শুনেছে যে আবদুল্লাহ রাদিয়াল্লাহু একটা সন্তান হয়েছে, নেক সন্তান এবং নূরানি চেহারা, যাকে নূরে মুজাসসাম বলা হয়েছে। যেখানে আল্লাহ পাক কোরআন বলছে কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, যে আমি তোমাদের সামনে একটা নূর এবং কিতাব পাঠিয়ে দিয়েছি। এই নূর বা নূরে মুজাসসাম এসে সেই নূরে নূরে আলোকিত হয়ে উঠেছে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে মক্কার ঘরে 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 মানুষ ছুটে আসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখার জন্য। একটা খুশি, একটা র্যালি, একটা আর একটা হলো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মক্কা থেকে মদিনায় হিজরতে গিয়েছেন, সেদিনে মদিনার মানুষ দব নিয়ে, যাদের কাছে দব নেই, একটা খেজুরের ডাল নিয়ে, যে যা হাতে পেয়েছে তাই নিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন বার্তা হিসেবে সব আনন্দ উৎসব করে আরম্ভ করেছে। মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা ইয়া রাসূলুল্লাহ, আমাদের কাছে নবী এসছে, আমাদের কাছে নবী এসছে। এবং সেটা আরবি ভাষায় তালাউ বদরু আলাইনা, যেটা কিয়ামের সময় পাঠ করা হয়। এই যে দেখা যাচ্ছে মদিনা শরীফের মানুষ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন বার্তায় খুশি হয়ে আল্লাহ রসুলকে আহ্বান করে নেওয়ার জন্য সারা শহর ভেঙে পড়েছে ওনাকে আহ্বান করে নেওয়ার জন্য। তাহলে সেটা তো একটা র্যালি। তাহলে যদি এটা নিষিদ্ধ হতো তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন দেখো এটা নিষিদ্ধ, তোমরা করো না। এই হিসেবে র্যালি করা কোনো মতে নিষিদ্ধ নয়। আমরাও এই র্যালি প্রচারণ করেছি এবং র্যালি রেখে দিয়ে দেবো ইনশাল্লাহ। এবার আসুন, এই যে নবী দিবস পালন করা, অনেক দল মত বলছে নবী দিবস পালন করা চলছে না, চলবে না, এই বেদাত কাজ। কিন্তু আমরা দেখেছি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন বার্তা আল্লাহ পাক প্রশংসা করেছে এবং সমস্ত নবী করেছে, সাহাবারা করেছে, সেদিন ঈদে মিলাদুন্নবী পালন করেছে। অতএব আমরাও পালন করব। এবং আমি আমার সমস্ত মুরিদদেরকে, শুধু আজ না, আমি জীবিত থাকি বা না থাকি, আমার পরবর্তী প্রজন্ম যারা থাকবে তারা থাকবে, তারা থাকবে তারপর এমনকি আমার মুরিদ মোতাকেদ বা খেলাফত যারা থাকবে তারা প্রত্যেকে আমিও আদেশ করে যাচ্ছি যে তোমরা ঈদে মিলাদুন্নবী অবশ্যই পালন করবে। ওয়াহাবিদের মতন যে ঈদে মিলাদুন্নবী পালন করা যাবে না, এরা করে না কারা? ঈদে মিলাদুন্নবী পালন করে না কারা? যারা নবীর ওপরে প্রেম নেই, ভালোবাসা নেই। যেমন আল্লাহ পাক এই কথা বলেছেন, দেখো যে বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিহুনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলুল আমরি মিনকুম। যে তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও বা অনুসরণ করতে চাও তাহলে আমার রসুলের অনুসরণ করো, রসুলের মহব্বত করো, রসুলের তাবেদারি করো। এখন রসুলের মহব্বত করা, রসুলের অনুসরণ করা, তাবেদারি করা মানে এই নয় যে মেসওয়াক করা, দাঁতন করার সুন্নতাই পালন করব। রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন বার্তায় আনন্দ করা যদি না করা হয় তাহলে শুধু মেসওয়াকের মাধ্যম দিয়ে রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত অন্তরে পয়দা হবে না। ওনার আগমন বার্তায় অন্তরে পয়দা মহব্বত পয়দা হবে। যাদের অন্তর নেই, এলমে মারেফাত নেই, যাদের অন্তর জেকেরে জারি নেই, রসুলের ওপরে প্রেম মহব্বত নেই, তারা বলে যে ঈদে মিলাদুন্নবী পালন করা যাবে না, যাবে না, যাবে না। আর যাদের অন্তর আছে, নফসের তাজকিয়ার জন্য যারা মুজাহিদা করে, যারা আল্লাহ পাওয়ার জন্য মুজাহিদা করে, কারণ ফানাপে রসুল না হলে ফানাফিল্লাহ হবে না, ফানাপে শায়েক না হলে ফানাপে রসুল হবে না, ফানাপে রসুল না হলে ফানাফিল্লাহ হবে না। তাহলে শায়েকের মহব্বতের সঙ্গে সঙ্গে রসুলের মহব্বত, প্রেম আনতে হবে। এই প্রেম ছাড়া জীবনে কোনো দিন রসুলের দিদারও হবে না আর আল্লাহর পরিচয়ও হবে না। তাই আমরা চেষ্টা করবো ঈদে মিলাদুন্নবী পালন করা ইনশাআল্লাহ। আপনারা নিয়ত রাখুন যে আমরা আগামী 5ই সেপ্টেম্বর ঈদে মিলাদুন্নবী পালন করাবো। নিয়ত রেখেছেন সবাই ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে এর উপরে টিকে থাকার বা কায়েম থাকার তৌফিক দেখ। আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।